ভিডিওর কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে বা হঠাৎ করে বাইকটা চেঞ্জ হয়ে গেছে কিছুটা, এমন মনে হলেও আসলে এমনটা নয়। তো ডিটেলসলি কথা বলবো, তো চলেন একটু যাচ্ছি এক জায়গা, তো যাওয়ার পরে আপনাদের মাঝে কথা হবে আর কি ফাইনালি। তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। আর বাইকের লুকসটা একটু চেঞ্জ করছি, তো আপনাদেরকে না বললে কি হয় বলেন। এক ভাই তো অলরেডি কমেন্টে বলছে, ভাই কালার করছেন, কালারটা দেখাবেন না? তো চলেন দেখা যাক, আর পুরো ভিডিওটা দেখবেন। ওয়েদারটা খুব ভালো লাগতেছে, এই জন্য এখানে একটু দাঁড়ালাম আর আসছিলাম দিয়াবাড়িতে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস। সো বাইকটার লুকসটা দেখাচ্ছি, আর হচ্ছে আমি বাইকে কিছু মডিফিকেশন করছি হালকা পাতলা, আর রিসেন্টলি কিছু খরচ করছি বাইকে। সো এই ব্যাপারটা আপনাদের মাঝে একটু শেয়ার করবো। আর বাইকটা দেখেন, কালকের গত ভিডিওতে আমি একটু মিরপুরে গেছিলাম, তারপরে ভাবলাম যে একটু স্টিকার করে নিই বাইকের। সো ফুল গাড়ির ফুল স্টিকার করে নিই, জাস্ট সামথিং ব্যাক সাইডে ব্যাক কিটে স্টিকার করছি, আর ট্যাঙ্কে স্টিকার করছি, আর সামনে হেডে, আর নিচের যে ইঞ্জিল কভারটা দেখতে পারতেছেন ওইখানে একটু স্টিকার করা হয়েছে। আর বাইকের খরচ যেটা করছি, গত ভিডিওতে দেখছেন যে টায়ারটা নতুন লাগানো হয়েছে, 4300 টাকা পড়ছে। আর দুই পাশের ব্রেক প্যাড দুইটা চেঞ্জ করছি, 1600 টাকা। আর গতকালকে যে স্টিকারটা করছিলাম এখানে নিচে 1800 টাকা। সো বাইকটার লুকস হচ্ছে এই, মানে মোটামুটি যখন রাইড দেই মানে রান করি তখন বেশ ভালো লাগে, কিন্তু সব জায়গায় করি নাই, একটু কাছ থেকে দেখাই। এই যে ব্যাক কিটে স্টিকার করা, আর ট্যাঙ্কে স্টিকার করছি, আর এই যে হেডটাতে সামনে দেখে দেখাই, ঠিক আছে? এই হচ্ছে বাইকের লুক। আর কথা হচ্ছে টোটাল আমার প্রায় 8000 টাকার মতো খরচ করছি এই রিসেন্টলি আর কি। সো বাইকটার এই কন্ডিশন। আর এক ভাই বলছে যে ভাই স্টিকার করছেন, বাইকের লুকটা তো দেখাইলেন না। তো আজকে একটু চলে আসলাম দিয়াবাড়িতে বাইকটা দেখানোর জন্য। আর কেমন লাগতেছে ভিউয়ার্স অবশ্যই একটু মানে কমেন্টে জানান যে বাইকের লুকসটা আগে ভালো ছিল না এখন মোটামুটি আরেকটু ভালো হয়েছে। সো এই ব্যাপারটা একটু বললেন, তো আপনাদেরকে নিয়ে একটু রাইড দিব এই দিয়াবাড়িতে। তো চলেন। তো পিছনে যাই, আর কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই আমাকে বলবেন। আর কথা হচ্ছে যদি আপনারা ফুল স্টিকার করতে চান বাইকের, ওই ক্ষেত্রে আপনার 3 থেকে 4 হাজার টাকা লাগে, পেপারের উপরে আর কি ডিপেন্ড করে দামটা। আর আমি যেহেতু পুরা গাড়ি করি নাই সেজন্য 1800 টাকা পড়ছে। আর এর থেকে কমে যদি করাইতে পারেন তো ইচ্ছা, আর জাস্টিফাই করতে পারেন। মিরপুর 11তে করছিলাম, বাট পরিচিত কেউ ছিল না, জাস্ট মনে চাইলো যে না বাইকের কালারটা একটু চেঞ্জ করি, এক বাইক কতদিন, বা একটু মডিফিকেশন করি যে যেন ভালো লাগে আর কি, নিজের পছন্দের বাইকটাকে একটু কালার কন্ডিশন কইরা একটু চেঞ্জ করলাম। আর আজকে পুরো রোদটা একদম মাথার উপরে। সো এই হলো অবস্থা। আর ট্যাঙ্কের কালারটা ক্যামেরাতে কেমন আসতেছে গোপরোতে, সো একটু কমেন্টে জানেন। আগে থেকে যদি বেটার হয় সো তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর দেখা যাক, একটু সামনে যাই, চলেন একটু ঘুরে আসি আপনাদেরকে নিয়ে। এইখান থেকে আমি একটু রাইড দিব। সো ক্যামেরা ওপেন দেখে অনেকে তাকায়, যাই হোক আমার একটু লাজুক মানুষ তো এই জন্য একটু লজ্জা লাগে। সো যদি ভালো লাগে ভিডিওটা, অ্যাকচুয়ালি বাইকটার লুকসটা যদি আগের থেকে পরিবর্তন হয় বা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এই রোডে একটা টান না দিলে হবে না, সবাই একটু টানাটানি করতেছে, আমার আর কি দেখে ভালো লাগতেছে না, একটু টান দেই, মানে রোডটা কিন্তু পুরো ফাঁকা। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের আমার মডিফিকেশন করা। আর বাইকের আমার মনে হয় না যে আর নেক্সট টাইম কোনো মডিফিকেশন করা লাগবে বা করব। ওয়েদারটা দেখছেন অস্থির, লোকেশনটা ভালো লাগতেছে। দুয়ে গাড়ি টানতে চাইতেছে না, ও তিনে ঠিক আছে। ওরে শট, আর না আস্তে রিল্যাক্স। বাট এবার ফিলটা বাড়ছে, জোস একটা ফিল লাগতেছে ভাই। ও উল্টা গাড়ি আসতেছে দেখছেন, সিএনজি মামারা উল্টা আসতেছে কি লেগে, প্রবলেম কি? ওহো জ্যাম দেখা, অস্থির জ্যাম সামনে ভাই, আমিও কি উল্টা দেবো?
অ্যাকচুয়ালি ওই যে সামনের অবস্থা দেখছেন, কিরে ভাই আমার কি উল্টা যাইতে হইব নাকি? সবাই ভয়তে ঘোরায় ফেলাইতেছে। মানে এটা মিরপুরের যাওয়ার পয়েন্ট, তো এখানে মনে হচ্ছে যে প্রচণ্ড জ্যাম, এই জন্য আর কি সবাই ঘুরাই ফেলতেছে। সো আমিও ঘুরাই ফেলি, আর যেহেতু সোজা যাওয়া লাগবে না একটু আমিও রং করি, কিছু করার নেই, নাহলে অনেকটাই করতে হবে আর কি। ওই সামনে একটা কাটা আছে অবশ্য, ওই পাশে চলে যাইতে পারবো। সবাই ঘুরাইতেছে দেখেন, যত গাড়ি আছে মেন রোডের ভিতরে ঘুরে ফেলাইতেছে। অনেকে এই ব্যাপারটাতে বিরক্ত, কিন্তু কিছু করার নাই। ওরে অবস্থা, সবাই ঘুরাই ফেলবে সবাই। দেখছেন অবস্থা, সবাই ঘুরাই ফেলাইতেছে, এখন উল্টা জ্যাম এইখানে। এই হলো অবস্থা। আল্লাহ রে, কোনোরকম সামনের কাটা পর্যন্ত যাইতে পারলেই হয়তো, দূর থেকে খেয়াল করলে অবশ্য ঢুকে যেতে পারতাম। যাই হোক, আপনাদেরকে আর বিরক্ত করবো না, আর এই জ্যামটা ভিতরে আর কি নিলাম না, এই জন্য ঘুরে চলে আসলাম। তো অনেক টানাটানি হয়েছে, আর যেহেতু চলে যাচ্ছি, আর কথা হচ্ছে আফটার মার্কেট কী কী চেঞ্জ করছি আপনাদেরকে কিছু বলে লাস্ট তারপরে বিদায় নিয়ে ফেলি। লুকিং গ্লাস আফটার মার্কেট, ভাইজারটা আফটার মার্কেট, দুইটা গুলটি লাগাইছি আফটার মার্কেট, অ্যান্ড চাক্কার দুইটা গুলটি আছে গোল্ড কালার, আর হচ্ছে সামনের টায়ার দুইটা, ব্রেক প্যাড, এটা আমি বাইক নেওয়ার পরে আর কি এগুলো চেঞ্জ করছি। আর কথা হচ্ছে এই যে 3-4 জায়গায় স্টিকার করছি আর কি। মোটামুটি সব জায়গায় করতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে যে না, কয়েকটা জায়গা করলে হয়তো লুকসটা অন্যরকম লাগবে। অরিজিনাল কিছু কালার আছে কিছু কিছু জায়গায়, সব জায়গায় করতে পারতাম, বাট তারপরেও মোটামুটি আমার কাছে যেমন লাগে, মানে আমার মনের মতো করে করছি আর কি কথায়। সো ভিডিওটা এখান থেকে বিদায় নিয়ে ফেলি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার বাইকের কালারটা যদি ভালো লাগে, লোকেশনটা, ওয়েদারটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা প্লিজ লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবো, আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।